আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুনা। তো মনিটাইজেশন সাসপেন্ড এবং রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেলে এটি আপনারা কিভাবে ঠিক করবেন আজকের ভিডিওতে তা আমি দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা নিজে থেকেই মনিটাইজেশন আবার ফিরিয়ে আনতে পারবেন। তো দেখেন, আমাকে এখানে ফেসবুক নোটিফিকেশন দিয়েছে যে মনিটাইজেশন লিমিটেড। ঠিক আছে, দেখেন এখানে লেখা আছে উই হ্যাভ লিমিট ইউর প্রোফাইল অ্যাক্সেস টু মনিটাইজেশন টুল। তো হচ্ছে আমি এখন ওই অপশানে চাপ দিব। আপনারা দেখেন, আমি তীরের মাধ্যমে আমি সেটা দেখাবো। আপনারা দেখবেন, ফলো করবেন তীর চিহ্নটাকে, যে আমি কোথায় কোথায় যাচ্ছি। তো আমি হচ্ছে যে এখন ওই নোটিফিকেশানটা দেখেন এখানে আমার দিছে উই রিমুভড সাম কন্টেন্ট অর মেসেজ সি ওয়াই। তো হচ্ছে যে এখন আমার এই কন্টেন্টটা ফেসবুক আমাকে রিমুভ করতে বলতেছে। ঠিক আছে, তো এখন আমি এই প্রোফাইলের কোন কন্টেন্টটা আমার সমস্যা সেটা চেক করার জন্য আমি এই নোটিফিকেশানে ক্লিক করব। দেখলেন আমি নোটিফিকেশানে ক্লিক করলাম। আপনারা তীর চিহ্নটার দিকে তাকিয়ে থাকবেন যে কোথায় কোথায় আমি যাই। দেখেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, মানে প্রোফাইলে ইস্যু এসেছে আমার একটা কন্টেন্টের কারণে। তো সেই কন্টেন্টটা কি সেটা দেখার জন্য রিভিউ কন্টেন্ট এখানে আমি ক্লিক করব। তো আপনারাও সেমভাবে এভাবে ক্লিক করবেন। তো এখানে দেখেন কন্টেন্টটা কিন্তু এখানে আসছে। তো এখানে আমি চাপ দিলাম। চাপ দিলে দেখেন আমি যে পোস্টটা করছিলাম, প্রচুর বৃষ্টি হচ্ছে, অফিস যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছি, বৃষ্টি থামলে আমি অফিসে যাব। তো এখানে কোনো আমার ত্রুটি নাই, ঠিক আছে, কোনো ভুল নাই। তারপরও আমাকে এই কন্টেন্টটাতে ইস্যু দিয়েছে, মনিটাইজেশন সাসপেন্ড করে দিয়েছে, রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিয়েছে। ঠিক আছে, তো এটা আমি সলভ করব কিভাবে দেখেন। এটা আমি 27শে এপ্রিলে কিন্তু পোস্টটা করছি, 27শে এপ্রিল 2026। তো এখন এটা ঠিক করার জন্য কি করতে হবে সেটা আপনারা এখন দেখবেন। নিজে থেকে কিন্তু আপনারা ঠিক করতে পারবেন, এটার জন্য কাউকে টাকা দিয়ে ঠিক করে নিতে হবে না। আপনারা যদি আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে, তো এই কন্টেন্টটা আমরা কিভাবে ফিরিয়ে আনবো, এই কন্টেন্টটা কিন্তু আপনারা প্রোফাইলে খুঁজে পাবেন না। এভাবে যদি কাজ করেন তাহলে কন্টেন্টটা ফিরে আসবে। তো দেখেন এখানে হচ্ছে যে রিকোয়েস্ট রিভিউ, ঠিক আছে, এই অপশানটাতে আমরা ক্লিক করব। তারপর একটু হচ্ছে যে লোডিং হবে, আপনারা একটু অপেক্ষা করবেন। আর এই কন্টেন্টটা কিন্তু আপনি প্রোফাইলে ঘেটে কখনোই পাবেন না। তো লোডিং করার পর কতগুলো অপশান আসছে, ঠিক আছে, 1 2 3 4 5 5টা অপশান আসছে। এগুলো আপনারা বাংলা করে নেবেন এবং পড়ে নেবেন। ঠিক আছে, এই সবগুলোই আপনারা ইংলিশ দিয়ে আছে, আপনারা বাংলা করে নেবেন। আপনার কাছে যেটা সঠিক মনে হয় আপনারা সেই অপশানটাতে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করে দিয়ে দিবেন, ভালো করে কিন্তু পড়ে নেবেন। যে কটা অপশান দিবে ফেসবুক সবগুলো পড়ে নেবেন, মানে ইংলিশ থেকে বাংলা করে পড়ে নেবেন, যে আপনার কন্টেন্টের সাথে কোন লেখাটা আর কি সঠিক হয় সেটা আপনারা দিয়ে দিবেন। তো আমি সবগুলোই হচ্ছে যে পড়ে নিয়েছি, ইংলিশ থেকে বাংলা করে নিয়েছি, পড়ে নিয়েছি। এখন আমার কাছে যেটা মনে হয়েছে, আমার কাছে দ্বিতীয় অপশানটা সঠিক মনে হইতেছে। ঠিক আছে, তো আমি দ্বিতীয় অপশানটাতে ক্লিক করে দিব। আপনাদের পোস্টের সাথে যেটা আর কি সঠিক হবে আপনারা সেটাই কিন্তু করে দিবেন, ক্লিক করে দিবেন। কোনো ভুলভাল অপশানে কিন্তু চাপ দেবেন না, তাহলে কিন্তু সেই কন্টেন্টটা আবার পুনরায় কিন্তু ফেরত আসবে না। ঠিক আছে, তো আমার কাছে মনে হয়েছে আমার দ্বিতীয় নাম্বারটা সঠিক। এবার দ্বিতীয় নাম্বারটা দিয়ে আমি কন্টিনিউয়ে চাপ দেব। ঠিক আছে, তীর সাহায্যে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। কন্টিনিউ চাপ দেব, কিছুক্ষণ আবার অপেক্ষা করব। আমরা অপেক্ষা করার পর কিন্তু চলে আসছে আরও আরও 1 2 3 4 5 5টা অপশান আসছে। এগুলো আমরা হচ্ছে যে বাংলা করে নেব ইংলিশ থেকে। আপনারা সবাই কিন্তু এগুলো বাংলা করে নেবেন, ইংলিশ থেকে নিয়ে ভালো করে পড়বেন, যে আপনার পোস্টার সাথে কোন কথাটা সত্যি হয় সেটা আপনারা কিন্তু ক্লিক করবেন। আমি কিন্তু এগুলো সবগুলোই ভালো করে পড়ে নিয়েছি, বাংলা করে নিয়েছি। ঠিক আছে, তো আমার কাছে এখানে কিন্তু তৃতীয় অপশানটা সঠিক মনে হয়েছে, কারণ আমার এলাকার সাথে এই ভাষাটা ঠিক আছে। ঠিক আছে, কোনো গালিগালাজ বা অশ্লীল না। আমার আমার পরিবেশের সাথে, মানে আমার গ্রাম এলাকায় এই ভাষাটি সঠিক। তো আমি এখানে 3 নম্বরটা সিলেক্ট করে নিব, 3 নম্বর অপশানে আমি ক্লিক করে দিব। তো আপনার পোস্টের সাথে যেটি সঠিক হবে ওটি আপনারা বাংলা করে পড়ে নিয়ে তারপর কিন্তু ক্লিক করবেন। কোনোভাবে ভুল ক্লিক করা যাবে না, তাহলে কিন্তু কন্টেন্টটা ফিরে আসবে না।
তো আমাদের যেটাতে যে কন্টেন্টে সাম ইস্যু দিয়ে থাকে ফেসবুক, সেই কন্টেন্টটা যদি আপনারা খুঁজতেই থাকেন কিন্তু কখনোই পাবেন না। এটা ফেসবুক লুকায়িত অবস্থায় রাখে। এভাবে কাজ করতে থাকলে তাহলে কিন্তু আসবে। তো আমি ওখানে কন্টিনিউ চাপ দিয়ে দিলাম। এরপর এখানে দেখেন সাবমিট অপশন এসে গেছে। তো আপনারা তারপর হচ্ছে যে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? সাবমিট অপশানে ক্লিক করে দিবেন। একটু সময় নেবে, লোডিং হবে, একটু অপেক্ষা করবেন ধৈর্য সহকারে। এই কাজগুলো কিন্তু ধৈর্য সহকারে করতে হবে, কোনো ভুল করা যাবে না, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা ফিরে আসবে না, ঠিক আছে? তো তারপর হচ্ছে যে ডান অপশন চলে আসছে, এখানে আমরা আবারও ক্লিক করে দিব, মানে আমাদের সবগুলো ঠিক হয়েছে, ঠিক আছে? এরপর ডান অপশন আসছে, এখানে ক্লিক করে দিবেন আপনারাও। তো তারপর আবার লোডিং হবে, আবার আসবে, ঠিক আছে? তারপর আবার আমরা হচ্ছে যে লোডিং নিয়ে হচ্ছে নোটিফিকেশানে চলে আসবে। দেখেন নোটিফিকেশান দিয়ে দিয়েছে, উই রিসোর্ট ইউর ফটো শি হয়ে। তারপর দেখেন নোটিফিকেশান আসছে, মানে ফটোটা আমাদের চলে আসছে, ঠিক আছে? তো এখন হচ্ছে যে আমরা ওখানে চাপ দিলে ফটোটা চলে আসবে। তো হচ্ছে যে ওই সময় আমি স্ক্রিন রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম, তারপর আমি ফটোটা কিন্তু ডিলিট করে দিয়েছি, ঠিক আছে? ওখান থেকে যদিও আমার এলাকায় ভাষাটা ঠিক ছিল, তবুও আমি ডিলিট করে দিয়েছি। এখন আমরা দেখব যে মনিটাইজেশন সাসপেন্ড হওয়া মনিটাইজেশনটা ফিরে আসছে কি না। তো এর জন্য আবার আমাদের প্রোফাইলে আসতে হবে, এরপর আবারও ড্যাশবোর্ডে আসতে হবে, ঠিক আছে? ড্যাশবোর্ডে আসবো আমরা। আসার পর হচ্ছে যে আমরা চেক করব এখন মনিটাইজেশন যেখানে আছে সেখানে আমরা হচ্ছে যে ক্লিক করব, দেখতেই পাচ্ছেন। তো মনিটাইজেশনে ক্লিক করলাম, তো দেখেন সব কিছু ঠিক হয়ে গেছে। যেহেতু আমার এই পেজটাতে মানে প্রোফাইলটাতে মনিটাইজেশন আমি পাই নাই, তারপরে দেখেন স্টারে কিন্তু আগে লিমিটেড দেখাইছিল, এখন কিন্তু ঠিক আছে, ঠিক আছে? দেখেন পুনরায় ফিরে আসছে। তো আপনারা খুব সহজে কিন্তু আমার এই ভিডিওটা দেখে সাসপেন্ড হওয়া মনিটাইজেশন পেজটাকে ফিরিয়ে আনতে পারবেন। তো সবাই ভালো থাকবেন।